হসপিটাল থেকে বাসায় আসার সময় আমার কেন বেবিকে নিয়ে ইমার্জেন্সি এনআইসিউতে যেতে হলো, বেবিকে নিয়ে কেন এনআইসিউতে গেলাম, বা আমার বেবির এনআইসিউ লেগেছিল কিনা, সব কোশ্চেনের অ্যান্সার থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল আমার ছুটির দিনের ভিডিও। যেদিন আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম, বাট ছুটির কথা শুনে আমার ফেসের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। এই 3 দিন আমার কাছে অনেক দিন মনে হয়েছে। কি পরীক্ষা যে পার করেছি এটা একমাত্র আমিই জানি। এই যে দেখুন, হসপিটালে গিয়েছিলাম 2 জন, কিন্তু ফিরছি 3 জন হয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো রিলিজ হওয়া যাওয়া শুনে কিন্তু অনেকেই আমাদের সাথে দেখা করতে এসেছিল। এই যে মামাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের অনেক বেশি হেল্প করেছে, অনেক বেশি সাপোর্ট করেছে। অনেকেই আমাকে দেখতে আসে আমি চলে যাব বলে। হসপিটালে সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট দেয়, সাহস দেয়। জীবনে হয়তো এটাই আমার সব থেকে বড় পাওয়া। তো এই এত বড় একটা পাওয়ার পিছনে কি রয়েছে? লিংক। তাহলে পুরা বাংলাদেশের সবার ভালোবাসা পেতে হলে কি করতে হবে? আরেকটা লিংক। बड़ा हरामी हो बेटा। কিন্তু যখন আমি বাসায় ফিরবো তখনই আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় ডাক্তারদের কথা শুনে। প্লাস বেবিকে নিয়ে আমার যে জায়গায় যাওয়া হয়, সেই জায়গায় গিয়ে যখন আমি আরো অন্যান্য বেবিদেরকে দেখি, তখন বিশ্বাস করেন গাইস, বুকের ভিতরটা এমন ভাবে মুচড়ে ওঠে, এতটা কষ্ট পাই। তখনই আমি বুঝেছিলাম এই এনআইসিউ জিনিসটা কি। মানুষের মুখে শুনেই এসেছি যে বেবি হওয়ার পর বেবিদেরকে এনআইসিউতে রাখা হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বেবিকে কি এনআইসিউতে রাখতে হয়েছিল কিনা, বা কোনো সমস্যা হয়েছিল কিনা। আগে তো আমি হসপিটালের ব্যাপার, দেন এনআইসিউ, এইসব কিছুই বুঝতাম না। এখন মা হওয়ার পর আলহামদুলিল্লাহ সবকিছুই বুঝি, সব নিয়ম কানুন বুঝি। যেহেতু আপনি সবকিছুই বুঝেন, সেহেতু আমাদেরকে একটু বুঝিয়ে দিন এবং দেখিয়ে দিন। টুকু দেখানো লাগবে না, শুধু একটু বুঝিয়ে দিন। এই যে এত কিছু, সবকিছু কেমনে করলেন কি দেখি। बड़ा हरामी हो बेटा। গাইস, হঠাৎ এনআইসির সামনে কেনই বা আসলাম, ডক্টর কেনই বা আসতে বললো? আমি তো ডাক্তারের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এরকম মুখ দেখে ডাক্তার আমাকে বললো এরকম ভয় পাওয়ার কিছুই না। আসলে সব বেবিদেরকেই যখন ছুটি দেয়, এনআইসিউ থেকে চেক আপ করে নেওয়া হয় যে বেবির কোনো প্রবলেম আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার জান বাচ্চার কোনো সমস্যাই ছিল না। দেন চেক আপ শেষে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। দেন তোহা আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করেছিল, যেহেতু আমি অনেক বেশি রিক্সা বা সিএনজিতে গেলে আমার অনেক ঝাঁকি লাগবে। আমরা মেয়েরা সব ভুলতে পারবো, কিন্তু এই দিনগুলো কখনোই ভুলতে পারবো না। আগে 10-12 দিন যেতেই কত কষ্ট হতো, বাট এখন দেখুন আমার বেবির বয়স প্রায় 14-15 দিন হয়ে গিয়েছে। এই দিনগুলো যে কিভাবে এত তাড়াতাড়ি কাটলো বুঝতেই পারিনি। আর আগে বেবিকে দেখার জন্য 1 দিন 2 দিন এভাবেই দিন গুনতাম। যাই হোক গাইস, সবাই আমার এবং আমার বেবির জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই 3 জনকে কোন নজর থেকে রক্ষা করে। অবশ্যই আপনাদের জন্য তো দোয়া করতেই হবে, আর আপনাদের জন্য দোয়া না করলে তো আমাদের পাপ হবে। কারণ আপনারা যেটা করেছেন এটা তো আর কারোর দ্বারা সম্ভব না। ভাবা যায় একটা ব্যক্তি কিভাবে একটা বাচ্চা হওয়ার ফুল প্রসেসিং আমাদের দেখিয়েছে। আমরা তো আপনাদের কাছে কৃতজ্ঞ। সো আপনাদের জন্য তো দোয়া করাই লাগবে, এবং বেশি বেশি করে দোয়া করা লাগবে আপনাদের জন্য। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।